আইসক্রিম গলে গলে পড়ে যাচ্ছে, আমার কাছে দেখতে মজাই লাগছে বিকজ ভীষণ গরম, সামার চলছে। সামারে আমরা বিভিন্ন ধরনের ড্রিঙ্কস পান করব, জাস্ট হেলদি একটা ড্রিঙ্কস। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য কিচেন টিউটর। ডেট কোকোনাট শেক তৈরি করে দেখাবো। গ্রিন কোকোনাট নিয়েছি আর ডেট নিয়েছি, এটা পেস্ট, খেজুরের পেস্ট, এটা ডেট পেস্ট বলতে পারো। এই ধরনের পেস্টও পাওয়া যায় কিনতে। ডাবটা আমি খুলে নিলাম, তো এটাকে এখন পানিগুলি আমি ঢেলে নিব। বেশ পানি আছে ডাবে, অনেক পানি। আচ্ছা, এটাকে আমি একটু বড় করে নিয়ে আসলাম, আমার চামচ ঢুকছিল না ভেতরে। তো যাই হোক, আমি এর ভিতর থেকে কিছুটা হলেও আমি ডাবের শ্বাস বের করে নিয়ে আসছি। ডাবের শ্বাস দিয়ে কিন্তু আমরা অনেক আইটেম করতে পারি। আচ্ছা, এটাকে এখন আমি সরিয়ে রাখছি। ব্লেন্ডারের জগে আমি ডেট পেস্টটা নিয়ে নিলাম, ডাবের শ্বাসটাও নিলাম। কিছুটা ডাব একটু উপরে দেওয়ার জন্য রাখছি, আর কিছুটা ব্লেন্ড করব। সব ডাব আমি ব্লেন্ড করব না। আর এর ভিতরে আমি কিছুটা ভ্যানিলা আইসক্রিম দিব। একটা কাপ আইসক্রিম নিয়ে আসছি ভ্যানিলা, সেখান থেকে আমি দিয়ে দিচ্ছি। ডাবের পানি দিয়ে দিলাম। ডাবটা আমি এখানে রাখছি, এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখান থেকে আরো কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আমার পানি অনেকগুলি হয়েছে। জগ থেকে আমি ঢেলে নিচ্ছি। এটাকে আমি ডাবের ভিতর ঢেলে দিচ্ছি। আর আমি কিছুটা গ্লাসেও নিব। গ্লাসে যখন নিব তখন আমি ডাবের কিছুটা শ্বাস আমি দিয়ে দেব, একটু ডেকোরেশন করা। আইসক্রিম দিয়ে ডেকোরেশন করলাম। কিছু কাজু বাদামের ঝুড়ি আমি দিয়ে দিচ্ছি এখানে, একটু ক্রাশ করে নিয়েছি। এটা সামার ড্রিঙ্ক হিসাবে আমি বলবো যে ভীষণ একটা হেলদি একটা ড্রিঙ্কস বলতে পারো। প্রচন্ড গরম, এই গরমে আসলে অ্যাকচুয়ালি কোনো কিছু করা যায় না। তৈরি হয়ে গেল কোকোনাট আইসক্রিম ডেট শেক বলতে পারো। আরো বলতে পারি আমরা, এটা হলো ডেট কোকোনাট আইসক্রিম শেক। সামার ড্রিঙ্কস বলতে পারো, সামার শেক বলতে পারো। যাই হোক, আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে তোমরা ফিডব্যাক দিবে এবং অবশ্যই বানিয়ে তোমরা খাবে। আমি একটু খেয়ে তোমাদেরকে বলি। অসম্ভব টেস্টি হয়েছে, অসম্ভব। আমার কাছে মনে হচ্ছে যে এটা একেবারে কি বলবো, জান শান্তি করা একটা ড্রিঙ্কস বলতে পারো। তো আজকের মতো শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হবে নেক্সট টাইমে।